নমস্কার বন্ধুরা, হর্ষি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকে আমি তৈরি করে দেখাবো বাপুচি কেকের রেসিপি। আর এই কেকের সাথে কিন্তু আমাদের সবারই ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। তো আজকে আমি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই কেক তৈরি করে দেখাবো। তো প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আমি এখানে গোটা চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/4 কাপ দুধ। এখন সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা মিশে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত মেশাবো। তো আমি এখানে চিনিটা মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এখন এখানে একটা ছোট বাটিতে কিছুটা পরিমাণে টুটি ফুটি নিয়ে নিয়েছি। এখন এই টুটি ফুটির মধ্যে 1 চামচ ময়দা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই বাটিটাকে আমি সাইডে রেখে দেব। আর যে বাটিটাতে আমি কেক তৈরি করব ওই বাটিটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কাগজ বসিয়েও তেল ব্রাশ করতে পারেন। আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর উপরে 1 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। এখন এই ময়দাটাকে আমি গোটা বাটিটাতে ছড়িয়ে নিচ্ছি। দেখুন আমার কেকের বাটিটা এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি ডিমের ব্যাটারটা একটা ছাঁকনি বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ ময়দা। এই ময়দার উপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। এখন সমস্ত কিছু আমি চেলে নিচ্ছি। দেখুন নিচে যে দানা দানা অংশগুলো থাকবে ওগুলো আমি একটা স্প্যাচুলা দিয়ে ভেঙে দিচ্ছি। এখন সমস্ত কিছু একটা স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু মেশানো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে কোনো এক দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। এখন একটা আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দেবেন, এতে করে কিন্তু কেকের মধ্যে একটা সুন্দর গন্ধ হয়। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই ময়দা মাখানো টুটি ফুটিগুলো। আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি শুধু টুটি ফুটি দিয়েই করে দেখাচ্ছি। আমার এখানে কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন কেকের বাটিটাতে আমি ব্যাটারটা ঢেলে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একটু উপর থেকে ঢেলে নেবেন আর বাটির মাঝখানে। আমি বাটিটা 2-3 বার এভাবে ট্যাপ করে নিলাম। এদিকে আমি কেক বেক করার জন্য আগে থেকে কড়াইটা 5 মিনিট মতো হাই আঁচে গরম করে নিয়েছি। এখন কেকের বাটিটা আমি বসিয়ে দিলাম মাঝখানে। আর উপরে কয়েকটা টুটি ফুটি এভাবে ছড়িয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট মতো জাল করে নেব। আমরা কিন্তু ছোটোবেলায় সবাই এই বাপুচি কেক খেয়েছি। তো বাড়িতেই এখন খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটা কাঠি দিয়ে চেক করছি কেকটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা আমার এখানে কাঠিটা পরিষ্কার এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমি চতুর্দিকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি।
এতে করে খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে। এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই নেমে আসলো। এখন আমি এই কেকটাকে বাবুচি কেকের মতো করে কেটে নেব। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, কেকটা এখানে কতটা সফট হয়েছে আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।